সেই বাবাজির কদম মোবারকে আমার ভক্তি শ্রদ্ধা রেখে এই আসরে যারা তিনি ভক্তবৃন্দ আশিকা শ্রদ্ধাভাজন আছেন সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে আজকের শিল্পীবৃন্দ সহশিল্পীবৃন্দ সকলের মধ্যে সালাম শ্রদ্ধা রেখে আমি একটি গান করব। একটি গানই করবো, আমি বলেছি একটি গানই করবো, কেননা সময় কম। একটা বেজে গেলে আজান দিব। আচ্ছা আচ্ছা বাবাজি, সকলেই তো সকলের ভাবে গান করলেন, সুন্দর শরীয়ত মারফত পালা গান শুনলাম। আমি আমার মন থেকে একটি বিদায়ের মুহূর্তে একটি মূল্যবান একটি গান রাখবো। গানটি সকলের প্রয়োজন। এই গানের মধ্যে কিছু কথা রয়ে গেল, আপনারা যদি কিছু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছু। তাই আমি আমার উস্তাদ বাউল কবি আবুল সরকার সাহেব তিনি লেখে একটি গান আমি করে আজকের মতো এই গানের আসর শেষ করব।
বাণীগুলাই বলা হয়েছে যে পৃথিবীতে তুমি যত সাধনাই করো, যত ভজনাই করো, যদি মা এবং বাবার খেদমত সাধনা না করো, ভজনা না করো, তাহলে সব সাধনাই করবো। তোমায় বলো আপনি বড় হইয়া কেন বাবা মাকে ছাড়ো, অনেক কষ্ট কইরা ভাইরে করছে তোমায় বড়, আপনি বড় হইয়া কেন বাবা মাকে ছাড়ো। তুমি যেদিন হইবা বাবা বুঝিবা অন্তরে, সন্তানের জন্য বাপ মার কত দুঃখ করে। তুমি যেদিন হইবা বাবা বুঝিবা অন্তরে, সন্তানের জন্য বাপ মার কত দুঃখ করে। পারলো না ওরা কপাল তার বলে ওর প্রতি অভিশাপ আঘাত তোমায় করিলে দোয়া আল্লাহ করবারে ওই সন্তানকে আল্লাহ জান্নাত করে। তোমায় করিলে দোয়া আল্লাহ করবারে ওই সন্তানকে আল্লাহ জান্নাত করে। করিতে গায়ে মানুষ মক্কা কাবা কর, সন্তান মক্কা কাবা বাবা মার চরণ। করিতে গায়ে মানুষ মক্কা কাবা ঘর, সন্তানের মক্কা কাবা বাবা মার ঘর। সন্তান যদি শোনা সৃষ্টি করে সন্তান যদি করবে ঘোষণা ওই সব সন্তানের দিকে আমি চাইব না। যে সব সন্তানেরা ভাই দুনিয়ার ভিতরে কষ্ট দিয়েছে বাবা মার অন্তরে, যে সব সন্তানেরা ভাই দুনিয়ার মাঝারে কষ্ট দিয়েছে বাবা মার
সন্তুষ্ট, আল্লাহ নবীজি মন হইয়া তাই সন্তুষ্ট। তোমাকে ভাই যেমনি করে করেছে তেমনি কইরা করো রে ভাই বাপ মার যতন। তোমাকে ভাই তেমনি করে করেছে তেমনি কইরা করো রে ভাই বাপ মার যতন। আবুল সরকার গানের মাঝে আপনারা দেখেছেন 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। যারা ব্যান্ডে গান শুনছেন আমার এই কথাগুলি নিতে পারছেন, সকলের চরণে আমার ভক্তি রইল। সকলে আমার জন্য দোয়া রাখবেন যাতে আমিও